জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমার একটা সৃষ্টি কুকুরকে দেখে সে যে তুতু ফেললো, তুমি গিয়ে জিজ্ঞেস করবে যেই কুকুরটা আমি আল্লাহ বানিয়েছি, শুধু আমি কুকুর বানিয়ে শেষ নয়, আমি আল্লাহ এই কুকুরের মধ্যে রোগ দিয়েছি। হে জিবরাইল, আমার পয়গম্বরকে গিয়ে বলবে এই কুকুরটা কে বানিয়েছে, আমি আল্লাহ নাকি সে বানিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে আসে, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যে কুকুরটাকে দেখে কিছুটা গৃহীত অবস্থায় তুতু ফেলে দিয়েছেন, আমার আল্লাহ বলেছে যতক্ষণ না পর্যন্ত এমন একটা কুকুর না বানাতে পারবেন, আমার আল্লাহ নাকি আপনার প্রতি রাজি খুশি হবে না। ভাইয়েরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বরের প্রতি এই নোটিশ চলে আসে, ইয়ামলি পয়গম্বর তার ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসে, এবার তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই যে আল্লাহ নোটিশ জারি করলেন কুকুরকে দেখে তুতু ফেলার কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নোটিশ যখন জারি করেছে, এই নোটিশের উপর ভিত্তি করে আল্লাহর পয়গম্বর একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 950 বছর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ যদি প্রতিদান দেয় তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার আর মানুষের দেওয়া পুরস্কারের মধ্যে ব্যবধান আছে না নেই? তাহলে মানুষ, আমরা অনেক সময় যখন স্কুলে পড়তাম তখন স্যারেরা কেউ যদি পরীক্ষায় পাস করছে পুরস্কার দিব, আমরা মনে করছি বাপরে পুরস্কারটা জানি কি। তো প্রথম পুরস্কার আমরা তাকায় দেখতাম যে প্রথম পুরস্কারটা কি। প্রথম পুরস্কারটা হলো একটা কাঁচের গ্লাস। তো চিন্তা করলাম মনে হয় দ্বিতীয় পুরস্কারটা আর একটু বড় হবে। দ্বিতীয় পুরস্কারের জন্য অপেক্ষায় রইলাম, ঘোষণা করা হলো দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন একটা কলম। এমন আছে না নাই? এবার চিন্তা করলাম প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, তৃতীয়টা না জানি কত বড় হয়। তো তৃতীয় পুরস্কারের ঘোষণা যখন শুরু হয় তখন দেখা যায় যে তৃতীয় পুরস্কার নিবেন একটা সারখা, আর কোনো কিছু পাইছে না। আল্লাহ বলেন আমার পুরস্কার কলম কাতা আর গ্লাস নয়, আমার পুরস্কার হবে এমন একটা নিম্নমানের জান্নাতীয় যদি হয় তাকে এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। তো 10টা দুনিয়া মনে আমাদের এই বাজারটা সমান, বাজারটা সমান হবে না? একেবারেই নিম্নমানের পুরস্কার। তাহলে এই পুরস্কারটা পাবে কে? আল্লাহর নবী বলেন যারা 5টা কাজ না করবে। এবার আসুন, দুনিয়াতে আমরা দেখি মানুষের রোগ 2 প্রকার। এক প্রকার রোগ হলো মানুষের দেহের, আরেক প্রকার রোগ হলো অন্তরের। এবার আসুন, দেহের রোগ কি আর অন্তরের রোগ কি এই জিনিসটা আগে জানবো, তারপর বুঝতে হবে। দেহের রোগ হলো অনেকের শরীরে, ধরেন অনেকের শরীরে ক্যান্সার হয় কি হয় না, কাজলি টাজলি হয় কি হয় না। এই অবস্থায় যদি ডাক্তারি ওষুধ খায় তাহলে দেহের রোগটা সেরে যায়। এবার আসুন, অন্তরের রোগ কি কি আর এই রোগের প্রতিষেধক কি, ঔষধ কি। অন্তরের রোগ হলো 5টা। দূরে বলুন কতটা? আরো জোরে এখন কতটা? একটা জিনিস স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে দেশের বক্তারা যখন আলোচনা করে আর কি কইব। আমার আগে গতকালও 2 জন আলোচনা করেছেন। এই পাড়া সন্তান হাফেজ মাওলানা এনায়েতুস সুবহান সুন্দর আলোচনা করেছেন। আমার পূর্বে আরেকজন মাগরিবের পর থেকে আলোচনা করেছেন আব্দুল নূর, চিনেননি? আপনাদের কাছে তারা ছোট হতে পারে, কিন্তু এক একজন বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসার শিক্ষক এবং বড় মসজিদের খতিব।
আমরা মনে করি অমুকের পুত, আপনার কাছে সে অমুকের পুত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে লোকটা বলবে অমুকের ছেলে অমুকের পুত, বুঝতে হবে তার ভিতরে শয়তান অহংকারের বাসা বাঁধিয়ে দিয়েছে। কারণ আপনার কাছে ওই লোকটার দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহ একজন মালিক আসেনি, তার কাছে দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে 5টা রোগের প্রথম রোগ হলো মানুষকে অহংকারী করে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই অহংকার যারা করবে তার পরিণতি কি? অহংকার যারা করবে তার পরিস্থিতি কি, পরিণাম কি, দুনিয়ার পরিণাম কি এবং মরার পরে তাদের পরিণতি কি? এই জিনিসগুলা শোনার জানার দরকার আছে না নাই? কারণ একটা জিনিস করলে এই জিনিসের ফলাফলটা কি আসবে মানুষ যখন জানবে, তাহলে বলবে না রে এতদিন জানছিলাম না, এটা করছিলাম এখন জানি, এটা যদি করি তাহলে হুজুরদের মুখে শুনেছি গুনাহ হবে, অবশ্যই এটা ছেড়ে দেবে। ভাই অহংকার যারাই করেছে, এমনও ইতিহাস আছে নবীদেরকে পর্যন্ত আল্লাহ মাফ করেন নাই। তাহলে 5টা রোগের প্রথম রোগ কি? অহংকার। এক একটা করে আলোচনা হবে, আমার পরে দেলোয়ার বিন দেওয়ান সাহেব আসতেছে আলোচনা করবে। তো প্রথমটা হলো অহংকার। অহংকার যদি কেউ করে তার পরিণতি কি হয় একটু শোনার দরকার সকলেরই আছে না? হুজুর আপনি করতেন কয়ে দেন গা, দেলোয়ার বিন দেওয়ান আসলে শুনবো না। ভাই দিনের আলোচনা যেই করুক, আপনার যদি একটা কথাও তার থেকে নিতে পারেন, হতে পারে এই কথাটার আমলের দ্বারা আল্লাহ আপনারে হাসরের দিন পার করতে পারে কি পারে না? নাকি আল্লাহ যদি পার করে দেয় আপনারা গ্রামের কয়েকজনের অনুমতি লাগতো না? বাবারি তারা বড় বড় সর্দার, তারা অনুমতি ছাড়া মাফ করি কেমনে? এমনটা হবে ভাই? হবে না। তাহলে আসুন অহংকার যদি নবীরাও করে তাদের পরিণতিও কি হয় একটু শুনুন, তারপরে বুঝতে পারবেন। নবীদেরকেও আল্লাহ ছাড়ছে না, আমারে সেরাগালি আর নসরুদ্দিরে আল্লাহ ছাড়বেন। তাহলে আসুন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম নূহ আলাইহিস সালাম। নাম শুনছেন নি? নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। যেই মাত্র দাওয়াত দিতে গেছে কাফের বেঈমানেরা বড় বড় পাথর দিয়ে এমন ভাবে ঢিল মেরেছে, পাথরের আঘাতে আঘাতে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পাথরের নিচে চলে গেছে। বিকাল বেলা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাম এসে পাথরগুলো সরিয়ে দিয়ে যেই যেই জায়গায় আঘাত লেগেছে, রক্ত বের হয়েছে, ওই জায়গায় নিজের হাত দিয়ে একটা ডলা দিতেন, স্পর্শ করতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, ও ফেরেশতা জিবরাইল, আজকে তো দিনের দাওয়াত দিতে গিয়ে এমন মার খেলাম, আগামীকাল আমার কি কাজ? বলে আজকে যে কাজ করেছেন আগামীকাল এই কাজ হইবে। আমরা হইলে কইলাম বাপরে, আজকে ওই যে এইটা খাইছে আবার কাল হয় দা, আমার কাম নাই বুঝি? এমন আছে না নাই? এই জন্য ভাই মানুষ তো কত রকমের মারি খায়। যদি আল্লাহর দিনের জন্য কেউ কোনো কিছু একটা কথা বলে, হক কথা বলে, কেউ যদি মার খায়, জেলে যায়, তার জেলটা নবী রাসূলের সুন্নতের মতো হয়ে যাবে। ঠিক কিনা বলুন? জোরে আওয়াজে বলুন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। এই অবস্থায় দেখা যায় আমরা অনেক সময় বাজারে পথে ঘাটে পচা কুকুর দেখি কি দেখি না? কুকুর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কুকুরের গাড়ের দিক দিয়ে পচা থাকে বেশি। আল্লাহর পয়গম্বর যদিও তিনি একজন নবী, কিন্তু মানুষ তো মানুষ হিসাবে যত কিছুই হোক একটু ঘৃণা তার ভিতরে আসতেই পারে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেই মাত্র এই কুকুরটাকে দেখলেন, এমনি তিনি মুখ থেকে, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলি, সেপ পালাই দিছে, শুদ্ধ ভাষায় বলে তুতু মেরেছে। আল্লাহর পয়গম্বর যখন মুখ থেকে তুতু ফেললেন, তার ঘৃণা করে না, তার মনের মধ্যে কেমন একটা আসছে আর কি, আরে এমন একটা পচা জিনিস। আমরাও তো অনেক সময় দেখলে, আরে এটা এই অসমের ভিতরে আমার কাছে আছে, আরে আর ভালো লাগতেছে, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই মাত্র এই অবস্থাটা দেখলো, এমনি নূহ পয়গম্বর যখন এই কুকুরটাকে দেখে তুতু বেলে চলে যায়, আল্লাহ দেখছে কি দেখ নাই? অবশ্যই দেখেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার একজন পয়গম্বর আমার একটা সৃষ্টি কুকুরকে দেখে ঘৃণা করে তুতু ফেলে দিয়েছে, আমি আল্লাহ তার ব্যাপারে সে যে তুতু পারলো, তুমি জিবরাইলের মাধ্যমে আমি নূহ নবীকে নোটিশ পাঠালাম,
এই তুমি গিয়ে জিব্রাইল তুমি গিয়ে বলবে এই যে কুকুরটাকে দেখে আমার পয়গম্বর তুতু ফেলে দিল, এই কুকুরটা কি সে বানাইছে না আমি আল্লাহ বানাইছি? যদি সে বলে যে আল্লাহ বানাইছে, তাহলে আপনি এই কুকুর দেখে তুতু ফেলা দেওয়ার এখতিয়ার কে দিছে? যতদিন না পর্যন্ত এমন একটা কুকুর না বানাতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হব না। এমন একটা নোটিশ যখন জারি করেছে, পয়গম্বরের কলিজা সিফা দিবে কিনা? জোরে বলুন, সিফা দিবে কিনা? বন্ধুরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই কুকুরটাকে দেখার পর তার মুখ থেকে যখন তুতু ফেলে দেয়, এবার দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমার একটা সৃষ্টি কুকুরকে দেখে সে যে তুতু ফেললো, তুমি গিয়ে জিজ্ঞেস করবে যেই কুকুরটা আমি আল্লাহ বানিয়েছি, শুধু আমি কুকুর বানিয়ে শেষ নয়, আমি আল্লাহ এই কুকুরের মধ্যে রোগ দিয়েছি। হে জিবরাইল, আমার পয়গম্বরকে গিয়ে বলবে এই কুকুরটা কে বানিয়েছে, আমি আল্লাহ নাকি সে বানিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে আসে, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যে কুকুরটাকে দেখে কিছুটা গৃহীত অবস্থায় তুতু ফেলে দিয়েছেন, আমার আল্লাহ বলেছে যতক্ষণ না পর্যন্ত এমন একটা কুকুর না বানাতে পারবেন, আমার আল্লাহ নাকি আপনার প্রতি রাজি খুশি হবে না। ভাইয়েরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বরের প্রতি এই নোটিশ চলে আসে, এমনি পয়গম্বর তার ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসে, এবার তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই যে আল্লাহ নোটিশ জারি করলেন কুকুরকে দেখে তুতু ফেলার কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নোটিশ যখন জারি করেছে, এই নোটিশের উপর ভিত্তি করে আল্লাহর পয়গম্বর একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 950 বছর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। পয়গম্বর বলেন, আল্লাহ আমি তো মানুষ হিসাবে আমার প্রবৃত্তির মধ্যে কিছুটা ঘৃণা চলে আসেছে, এই জন্যে আসলে এটাকে অহংকারের বিষয় না। এবার যখন নোটিশ জারি করলো, আল্লাহ আমরা কত মানুষকে ঘৃণা করি, একটা কুকুরকে এমন ভাবে তুতু ফেলে দিছে, আল্লাহর পয়গম্বর এর জন্য কতদিন কেঁদেছে। একটা কুকুরকে ঘৃণা করার কারণে যদি আল্লাহর পয়গম্বরের প্রতি এত বড় নোটিশ জারি হয়, আমি আপনি সমাজে এমন অনেক মানুষ আছে, এটা একটা মানুষ হইলো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা মানুষ বংশগত দিক দিয়ে ছোট হইলে আরে বাপরে ইলা, এমন আছে না নাই? আর দুখানো বয়া কিরে অমুকের বাড়ির কথা পঞ্চত নিয়ে বলে কি অমুকের বাড়ি বলে মুখে মুখে দৌড়ো এই বাড়ি, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কুকুরকে যদি ঘৃণা করলে এমন হয়, তাহলে মানুষকে, আল্লাহর সৃষ্টি সারা মানুষকে যদি কেউ ঘৃণা করে, তারও তো একটা পরিণতি আছে না নাই? ভাইরা আমার, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেই মাত্র এই কুকুরকে এমন ভাবে তুতু ফেলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়। এবার জিবরাইল আলাইহিস সালামের নোটিশ শোনার পরে আল্লাহর পয়গম্বর এই যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে না, এই জন্য আল্লাহর পয়গম্বর একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 950 বছর আল্লাহর পয়গম্বর কেঁদেছে।
তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় এই একটা জিনিসের কারণে আল্লাহর পয়গম্বর যতটুকু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, তাফসীরের কিতাবে বলা হয় সমস্ত পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কান্নার পানির সমান হবে না। দাউদ পয়গম্বর সহ পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কান্নার পানির সমান হবে না। আদম নবী, দাউদ নবী সহ পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর নূহ নবী ওই যে কুকুরকে দেখে থুতু ফেলে দিয়েছিলেন, এই জন্য এই ছোট্ট একটি কারণে আল্লাহর কাছে যতটুকু কেঁদেছে, তাফসীরের কিতাব উল্লেখ করা হয় সমস্ত দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর নূহ আলাইহিস সালামের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত পৃথিবীর মানুষের কান্নার চাইতে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কান্নার পানি বেশি হয়ে যাবে। একটা কুকুরকে সাধারণত এই একটু হেয় প্রতিপন্ন করার কারণে যে অবস্থা হয়, সমাজে আমরা কত মানুষের কত ধরনের অবহেলা করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? একটা ছেলে যদি বক্তা হয়, আরে বাবা এই মুখের ছেলে আছে না নাই? এই মুখের ছেলে যেমন হের বুঝেই পড়ছে না। তুমি সারা খালি নসরুদ্দিন বুঝে পড়ুক বা না পড়ুক, কিন্তু যাকে যে শান শওকত আল্লাহ দিয়েছে সে এই অবস্থানেই থাকবে, ঠিক কিনা বলে? তুমি হিংসার কারণে জ্বলে পড়ে মরতে পারো, কিন্তু আল্লাহ যাকে সম্মান দিয়েছে তোমার মতো করমানি ঘৃণা কিছুই আসে যায় না। ভাইয়ের আমার, আসুন যে কথা বোঝাচ্ছিলাম, এজন্য সমাজ থেকে এই জিনিসটা ঘৃণার মতো, অহংকারের মতো এই বেদিটা আজকে সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। এমন অনেক মানুষ আছে, আহারে এমন অনেক মানুষ দেখা যায় যে কারো বাড়িতে যদি দাওয়াত দেয়, দাওয়াত খেতে যায় না। আছে না নাই? আছে না নাই? সমাজে যদি একজন গরিব মানুষ দাওয়াত দিছে, আর এর বাড়িতে যেতাম, আরেকটা মানুষ দেখলাম, আর কি কইব? সে কি মানুষ না? যদি বলেন মানুষ কিনা? অমুকের বাড়িতে বিয়া করাইতাম, মানুষে শুনলে কি কইব? আছে না নাই? শুনলে কি বলবে কি না বলবে সেটা দেখার বিষয় না। যদি সে খোদাবিরু হয়, আল্লাহ ভক্ত হয়, আল্লাহ বিরু যদি হয়, অবশ্যই তার সাথে সম্বন্ধ করা যেতে পারে, ঠিক না বলুন? জোরে আওয়াজে বলুন, ঠিক না বেটি? এই জন্য ভাইয়ের আবার আসুন, অহংকার করা যাবে না। অহংকার যদি জাররা পরিমাণ কারো অন্তরে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যে ওয়াজ শুনতেছি কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? বেহেশতে যাওয়ার জন্য না দুজকে যাওয়ার জন্য? এই এখন এত কিছু শোনার পরেও যদি আমার আপনার ভিতরে অহংকারের মতো রূপ থাকে, তাহলে আমাদের এই ওয়াজ, আমাদের এই নামাজ, আমাদের এই যাকাত, আমাদের এই দান, আমাদের এই সদকা কোথায় যাবে? এই জন্য ভাইয়েরা আমার, আসুন এই সমস্ত বিষয়গুলো আমাদের অন্তর থেকে পরিহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখা যাচ্ছে শুধু সাধারণ পাবলিকই নয়, অনেক মোল্লা মসিও এমন আছে, বাপরিলা ছোট বংশের, এলা সালাম দিয়ে লাভ নাই। আছে না না? এলা ছোট মানুষ সালাম দিলে বোঝাইতেছে এর এমন গুনাহ হইব যে গুনার কোনো শেষ নাই। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য সমাজ নির্মাণে যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই অবশ্যই এই সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে অহংকার নামক বেদি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভাইয়ের আমার, আসুন এজন্য যে কথা বলেছিলাম, আমি আপনাদের খিদমতে আল্লাহর কোরআনের সূরাতুল কাসাসের ৮৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে আল্লাহ বলেন, পরকালের ঐগর, অর্থাৎ পরকালের ঐগর মানে আমরা কলা যে বানাই এই গর না, কিন্তু বা পরকালের ঐগর কোনো দোকানঘর না। আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন পরকালের ঐগর, তার পরকালে যে জান্নাত দেয়া হবে
এই জান্নাতটা আমি কেবলমাত্র দুই শ্রেণীর লোকের জন্য রেখেছি, যারা দুনিয়াতে অহংকার করবে না এবং সমাজে বিপর্যয় সৃষ্টি করবে না, ভাইয়ে ভাইয়ে সংঘাত লাগাবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবে না, একজন আরেকজনের সম্পত্তি নিয়ে একজন আরেকজনের সম্পত্তি জোর করে নিয়ে যাবে না। আজকের সমাজে লক্ষ্য করলে দেখা যায় এমন অনেক মানুষ আছে, এমন লোকেরা যাদেরকে আমরা সর্দার মনে করি, তারা এমনও কাজ করে ফেলে। নিরহ যত মানুষ আছে দেখবো খালি তার ক্ষেতের কোনা কানা কোন জায়গায় আছে না নাই, দেখবো কোন জায়গাটা একটু লায়ক, এই জায়গাটা যদি নিতে পারতাম রে তাহলে আমারও লাভ হইতো, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, সমাজ বিনির্মাণ করতে হলে যেই কাজগুলো করতে হবে, আমাদের তো আসলে আবেগের কারণে অনেক কিছু করে ফেলি। আজকে দেখা যায় এই গ্রামে এমন একটা মাদ্রাসা ঈদগার মাঠে প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসা পবিত্র জায়গায় পবিত্র লোকদেরকে দিতে হয়, এমন লোকদেরকে সভাপতি দেওয়া হয়েছে যে নামাজ পড়ো দূরের কথা, হে দেহাদির ভাগ ছাড়া কোনো কিছু খাওয়াই আছে না না। আবার এই ওয়াজ করলে অনেকে ওই অলিউল্লাহ আর তহিদ মৌলবী আছে না, এই দুজনের ওয়াজ ভালো লাগে না। আমি বললাম কেন ভালো লাগে না? আমরা তিতা কথা বলি, এই কথাগুলোই সমাজের প্রকৃত কথা, ঠিক কিনা বলুন? আমরা কাউকে তেল মেজে কথা বলতে চাই না। আমরা যে কথাগুলো বলবো এই সমাজ থেকে একদিন মানুষ আফসোস করবে, আরে এরা তো সমাজ থেকে বিভিন্ন প্রকারের এই অশালীন কার্যকলাপ দূর করার জন্যই কথা বলতেন। এক সময় আমরা তো কথা বলতেছি, এক সময় মানুষ আফসোস করবে এদের মতো লোক যদি আমাদেরকে ডাক দিত, আর তাদের ডাকের প্রচেষ্টার কারণে আমরা যদি এই অহেতুক এই গর্হিত কাজটা, নাপাক কাজটা যদি বন্ধ করতে পারতাম, তাহলে আল্লাহর আদালতে আমাদেরও তো কিছু সওয়াব হতো। এই জন্য ভাইরা আমার, আসুন উদাহরণ দিতে হয়। আপনি যত কিছু করেন, যদি একেবারেই নিজ থেকে আপনি যে জায়গায় নাপাকের সৃষ্টি, এই জায়গা যদি বন্ধ না করেন, সারা দিন আপনি কাজ করতে পারবেন, কিন্তু সওয়াব হবে না। এক লোকের বাড়িতে বলে মনে করেন অনেক সময় বিড়াল আছে না নাই, এক মহিলা মনে করেন সুন্দর করে ফাঙ্গাস মারাচ্ছে, আর একটা শাক বানাইছে এত বড়। এই মহিলা যেই মাত্র পানি আনতে গেছে বলে, এমনি দেখা যায় এক বিড়াল এক টুকরা নিয়ে সুন্দর করে দৌড় যখন দিছে, দেখা যায় ওই লোকের বাড়িতে বড় এক কূপ ছিল, কূপের ভিতরে চলে গেছে। আপনারাই বলুন, 100 হাত গভীর কূপের ভিতরে যদি চলে যায়, বিড়ালটা উঠতে পারবে? এমন সময় যখন দেখা যায় 1 দিন 2 দিন 3 দিনের মাথায় এমন ফসা দুর্গন্ধ শুরু হয়েছে, না খেয়ে টিপ থাকতে পারে না। এখন কইছে কি করা যায়? তো এক হুজুরের কাছে গেছে। হুজুর এমন হুজুর, মনে করেন ফেডের হুজুর আর কি, খাওয়ান যদি কোন রকম মিলে আর 10টা টাকা মিলে, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার টাইম নেই। এমন আছে না নাই? যদি বলেন এমন হুজুর আছে না নাই? শুধু টুপি আর পাঞ্জাবি পড়লেই হুজুর না। আপনার মুখ দিয়ে যদি সঠিক সত্য কথাগুলো বের না হয়, আপনাকে যাদেরকে হাসরের দিন মনে করেন জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাবে, এদের আগে আপনারও ধরবো। বলে কিরে করমানি, তুই কইলে না হক কথাটা? আমি কইছিলাম না, মোটামুটি চিন্তা করছি যে হক কথাটা কইতে এমনি তো দাওয়াত দে, যাওয়াই 2টা ভাত খাইতারি, এমনি ভাত খাওয়াই তো টিফিন বাড়ি এমনি দিয়া দিব ফিরত। এই জন্য কইছিলাম না, আল্লাহ তোর টিফিন বাড়ির বক্সের লাগে আর ভাতের লাগে বুঝির হক কথাটা কইছত না, আজকে একটু জাহান্নামে আ। এমন আছে না নাই? জোরে বলেন আছে না না? অনেকে মনে করতেছে বাপ শুরু করছে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলি না, প্রতিহিংসা পরায়ণ হিসাবে কথা বলি না। যেই কথার দ্বারা সমাজ পরিবর্তন হবে সেই কথাগুলি আমরা বলে যাব। আমাদের নাক দিয়ে যতদিন পর্যন্ত শ্বাস আসবে আর যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের হক কথাগুলো বলেই যাব ইনশাআল্লাহ। আমাদের এই শ্বাস নিঃশ্বাস যতদিন চলে, এই মুখ কোনোদিন যে যত ষড়যন্ত্রই করুক, যে যত ধরনের আস্ফালনই করুক, যে ক্ষমতা আইলই এমনি জেলখানা 2 হুজুরে আছে না নাই? জেল আমরা আগেই কাটতেছে, এই বই আমার দেখাইলে চলতো না। আরো জোরে বলেন ঠিক না? ঠিক ভাইয়ের আমার, আসুন এই সমাজ যদি ঠিক না হয়, একদিন আপনারও জবাব দিতে হতো, হুজুররা জবাব না আপনারও দিতে হইব। যাই হোক, যে কথা বলছিলাম, ওই লোকের কূপে যখন বিড়াল পড়ছে, আপনারা কি বলেন 3 দিন পরে দুর্গন্ধ ছড়াইবে কিনা? এখন দুর্গন্ধ ছড়াইছে, হুজুর আপনার আমি 300 টাকা দেই, এখন এটার একটা ফতোয়া দিন, কিতা করেন? 40 বালতি পানি ফালাই দিন। তো পানি যখন ফালতে গেছে, এবার 40 বালতি ফালায়, এরপরে দেখা যায় আগে তো করতো একটু গন্ধ, এখন আর বাড়ছে। তো বাড়ার পরে জিজ্ঞেস করলো, হুজুর আপনার 300 টাকা দিলাম, কাজ তুইল না। তাইলে আরো 40 বালতি ফালাইছে, এরপরে দেখে 3 ডাবল শুরু হয়েছে গন্ধ। কারণ যতই পানি যতই সরা, বিড়ালটা মনে করেন অংশ টংশ একটু ছড়ায় ছিটায় যায়, অংশ যদি ছড়ায় ছিটায় পরে দুর্গন্ধ কম থাকে না বেশি থাকে? এবার 1 বার 2 বার 3 হুজুরে 300 করে দিয়া 900 দেলাইছে, কাজও না। এখন আরেকজন ধরেন আমাদের
প্রিন্সিপাল সাহেব মৌলানা তৌহিদ সাহেবের কাছে গেল, কি হুজুর এখন কি করা? আরে এই 3 হুজুর যাই বলছে, এখন আমি আবার মুখস্থ কোনো ফতোয়া দিই না, আমি দেখবো তারপর ফতোয়া দিব। গিয়া দেখে পানি যদি এটা পানি শেষতে সে যদি শুকায় ফেলে, কিন্তু কাজ হইতো না। এই যে মরা বিড়াল নিচে পড়ে আছে, যতদিন না পর্যন্ত মরা বিড়াল উঠানো না হবে ততদিন পর্যন্ত এই কূপের পানি তুলতে তুলতে একেবারে শেষ করে ফেললো, কাজ হবে না। আমাদের সমাজ ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন পর্যন্ত সমাজের ইসলামিক মাইন্ডের ইসলামিক প্রতিষ্ঠান থেকে নাপাকি যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত এই সমাজ ঠিক হবে না। ঠিক কিনা বলুন? আপনার সন্তানকে মাদ্রাসা দিচ্ছেন কিসের জন্য? ভালো হওয়ার জন্য। এই মাদ্রাসা ভালো হওয়ার একটা জিনিস। এই মাদ্রাসা যদি নাফাক রাখেন, এই মাদ্রাসা থেকে এমন অনেক মানুষ আছে, আমি শুনেছি এই গ্রামই সুদের টাকা দিয়া টিন আনছে, এই টিন দেয়া ঘর বানাইছে আবার মাদ্রাসা দিচ্ছে। এই গ্রামে আমরা সুন্দর করে 2টা বোরখা বানায় দিয়া দিই। যেইখানে হক শিক্ষা দেয়া না হয়, তুই নিজেই হক না আরেকজনের শিখাইবে করতে গিয়ে। এই জন্য ভাইয়ের আমার আসুন, এই কথাগুলো শুনলে অনেকের ভালো লাগবে না। অনেকে দোকান পাট মনে শুরু করে দিছে কম দামি রিডুর মতন উদদিবাজ। দেখবেন কোন একটা গন্ধ পাইলে এমন কোয়া কইব, কইতে কইতে একটা সাদের গলাটা শুকাই গেছে। কিছু হক লোক যদি তাকে গলা দি শুকাই গেল কেমনে, তুমি গলার মধ্যে বাড়া লাগছে, আমি দিদি আরো জোয়ারে বাঁচতেছে, কারণ তুমি যে শুরু করছো আর তো শেষ তো না। এমন অনেক লোক আছে মনে করেন ফাও দেয়া ঘুমানা, কিন্তু বদনামি লেগে 1 নাম্বার আছে না নাই? অমুক হুজুর ভালো না, অমুক হুজুর ভালো না, ইলা বালা না হিলা বালা, ইলা করে আসমানের তারা। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসলে আমাদের আলোচনার বিষয় ছিল এরকম যে পরকালের ওই ঘর অর্থাৎ জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অহংকার করা যাবে না। অহংকারের মাধ্যমে, ক্ষমতার অহংকারের মাধ্যমে কাউকে জুলুম করা যাবে না। জুলুম যদি করি, জুলুমের পরিণতি দুনিয়াতে ভালো হয় না। এর আগে আপনারা এই দৃষ্টান্ত এখানে যারা আছেন তারাই দেখেছেন, দীর্ঘ 17টা বছর পর্যন্ত যেই এমন কোনো জুলুম নাই যেই লোকটা করেছে শেষ পর্যন্ত একটা রেকর্ড পর্যন্ত রেখে যেতে পারে নাই, এমন ভাবে পলায়ন করেছে। যদি আমি মনে করি সমন্বয়করা যদি পাইতো গাছে লটকে এরপর ইচ্ছা মতো দুলাই দিত। ঠিক কিনা? আরো জোরে আওয়াজে বলুন, ঠিক না বেটি? জুলুম মানুষ সহ্য করতে করতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সে কি করবে? তখন আর পিছনের দিক চিন্তা করবে না। এই জন্য ভাইয়ের আমার আসুন, জুলুম করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে, আমি যাকে জুলুম করেছি সে যদি কেঁপে যায় আমার পরিণতি কি হবে? দেখেছেন শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এখন আল্লাহর রহমতে মোটামুটি আছে আর কি। এই জন্যে এই লোকটা এমন কোনো কাজ করে নাই, আলেমুল আমাদেরকে এমন কোনো কষ্ট নাই যা দিছেন। আলেমদেরকে ধরতে পারলেই জঙ্গিবাদ, ধরতে পারলেই নারী অপরাধের মতন নিকৃষ্ট ঘৃণিত একটা অপরাধী তাদেরকে সাব্যস্ত করে যেই জুলুম জীবন মানুষ দেখছে না এমন রিমান্ডও দেয় কিনা? আরো জুড়ে বলুন, দেয় কিনা? কিন্তু দুনিয়ার রিমান্ডের চেয়ে আল্লাহর একটা রিমান্ড আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কথা চিন্তা করতে হবে। যাই হোক ভাইয়ের আমার যে আলোচনার বিষয় ছিল, এতক্ষণ যে আলোচনা করেছি, আমার পরবর্তী যিনি বক্তা তিনি আলোচনা পেশ করবেন। আসলে যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, মানুষের একটা হলো দেহের রোগ আর একটা হলো অন্তরের রোগ। অন্তরের রোগের 5টার মধ্যে একটা হচ্ছে অহংকার। এই অহংকার যদি কেউ যদি এই জিনিস মনে করে, হুজুর আমার ভিতর দিয়ে অহংকার আছে, এখন কি করতাম? এখন কি আপনি এই পরামর্শ দিবেন যে অহংকার যখন হয়েছে তাহলে ওই যে রাজন ডাক্তার অথবা এখানে আরেকজন ডাক্তারি করে ইলার দোকান থেকে 2টা প্যারাসিটামল খাওয়ালাই যাবে তো? আরো যদি বলেন যাবে? যাবে না। তাহলে এই জিনিসটার ওষুধ কি? এই জিনিসটার ওষুধ হলো একমাত্র আল্লাহর বই। যদি বলেন কার বই? আল্লাহর বই। ভাইয়ের আমার আসুন, এই জন্যে এই সমাজটা শুধু আলেম ওলামাদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। এই গ্রামের মানুষদেরকে, যেখানে এই যে হাফেজ এনায়েতুর সুবহান ওয়াজ করে বিভিন্ন এলাকায় যায়, হুজুর আপনার বাড়ি কই দুবা যায়, তখন কি সম্মান কমে না বাড়ে? আর জোরে বলেন, কমে না বাড়ে? মাওলানা তাহিদ সাহেব আলোচনা করেন, হুজুর আপনার বাড়ি কই দুবা যায়, নাকি আমরা কই না আমার বাড়ি বোয়ালি শিবপুর। এই কথা বলি, এই গ্রামের নামটা যখন শুনে শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে, এমনকি সম্মান করে। এই গ্রামের মানুষ যখন তাবলিগ জামাতে যায়, তখনই যখন গ্রামটার মানুষেরা তাবলিগ জামাতে যাইতো, মানুষ অতিশয় সম্মান করত। কিন্তু গুটি কয়েক বছর ধরে, 5-7 বছর ধরে মানুষ যখন তাবলিগে যায়, তখন আপনারা এসে আমরা দাওয়াত দিতেন, আপনারা গ্রামের অবস্থা কি? দা টিটকারি করে, আছে না? এই টিটকারি মস্কারির পাত্র যারা বানিয়েছে, অবশ্যই সময় মতো তাদেরকে দাঁত
ভাঙ্গা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলুন? আর জোরে আওয়াজে বলুন ঠিক না ঠিক? এখন আর আগের 2001 সাল থেকে বা 2008 থেকে 2024 না, 2024-এর 5 তারিখের আগে যা মনে চেয়েছে তা করেছেন। মানুষদেরকে অযথা কারণে হয়রানি করেছেন, মানুষদেরকে হেফাজতের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষেরা শেষ পর্যন্ত চড়ে ঘুমিয়েছে, শেষ পর্যন্ত ধান খেতে ঘুমিয়েছে। আপনাদের জবাব পাই আমরা এই দুবাজাল থেকে নেব ইনশাআল্লাহ। এজন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, যাদেরকে মামলা দিয়েছে, এখন কি আপনাদের কলমে জোর নাই? এখন তো স্বাধীন দেশ। যারা আপনাদেরকে আর যারা মানুষদেরকে হয়রানি করেছে, একটার বাপের বাড়ি ইগেরাম না, কোনটার বাপের বাড়ি হুমাইফু, কোনটার বাপের বাড়ি জোর কুদলে দেখা দা তাওরা লাউরা, নইলে লামহা আছে না নাই? যাদের জোর শিকরেই ডুবা যায় নাই, পরগাছা বললে যাদেরকে আমরা শান্তি পাই, পরগাছা বুঝেন তো, যাদের জোর নাই, এই পরগাছারা আজকে দেখা যায় যারা এই গ্রামের প্রকৃত আসল, তাদের সাথে এমন ভাবে হাত ঘোরাচ্ছে, তাদেরকে মামলা দিচ্ছে, তাদেরকে জুলুম অত্যাচার করছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই পরগাছাদের এখনই বিচারের উপযুক্ত সময়, ঠিক কিনা বলুন? আরো জোরে আওয়াজে বলুন ঠিক না বেঠিক? আপনারা যদি না পারেন যাদেরকে হেফাজতের মামলার মাধ্যমে এমন ভাবে হয়রানি করেছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা করেছে আমরা কিন্তু তাদেরকে চিনি। এমনও আছে এই দুবাজাইলি দুইটা মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে না নাই? আর দিছে কিনা? আপনাদের এখানে একটা মাহফিল হওয়ার কথা ছিল, মাইক প্যান্ডেল বক্তা সব রেডি, কিন্তু ওয়াজ করতে দেয় নাই। কিন্তু এখন আর সেই সময় নাই। একেবারে আসলে যেমন ভাবে দেখছেন 5 তারিখে কয়েকটা পুলিশের একেবারে ট্যাং বাইন্দা ওভার ব্রিজে, আছে না নাই? আরো জোরে ওভার ব্রিজে লটকাইছে কিনা? সেই কথাটা স্মরণ রাখতে হবে। যদি কোনো ওয়াজ মাহফিলের দিকে চোখ রাঙানো হয়, যদি কোনো কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, 5 তারিখের মতো তোমাদেরকেও ওভার ব্রিজের মতো লটকানো হবে, ঠিক কিনা বলুন? আর জোরে আওয়াজে বলুন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, শুধু বসে থাকলে চলবে না। প্রকৃত ইমানদারের দাবি নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে লড়তে হবে। এই গ্রামের যখনই যেখানে অন্যায় হবে তখনই তাৎক্ষণিকভাবে আপনাদেরকে শামিল হতে হবে, ঠিক কিনা বলুন? আর জোরে আওয়াজে বলুন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, আসুন আমার শ্রদ্ধেয় কাকা